আমাদের আজকের অনুষ্ঠানের আমরা নামটা দিছি আর কি যে গ্রাফিটি ফেস্ট 2.0। কারণ আপনারা সবাই জানেন যে আমরা প্রথম দিন গত শুক্রবারে আমাদের জেলায় কিওর এবং সার্কাস্টিক স্কুলের যৌথ প্রযোজনায় আমরা গ্রাফিটি ফেস্ট করেছিলাম। ওই প্রোগ্রামটা ছিল আসলে একটা পাবলিক ইভেন্ট। আমরা আসলে ফেসবুক স্টোরি দিয়ে এবং পোস্ট করে জানাই দিয়েছিলাম, যার কারণে ওই প্রোগ্রামটা জুম্মার নামাজের পর আমাদের কন্ট্রোলের বাইরে চলে গেছিল। যে যার মতো ইচ্ছা মতো আর্ট করছিল এবং অনেক আর্টগুলো আমাদের আউট অফ কন্ট্রোল হয়ে গেছিল। এই জন্য দেখতে পারবেন যে মেন্টরসের পয়েন্ট থেকে পৌরসভা গেটের সেকেন্ড গেট পর্যন্ত যে আর্টগুলো হয়েছে ওইখানে দুই একটা আর্ট একটু হিজিবিজি হয়ে আমরা আজকে আবার আমাদের 2.0 আমরা করতে যাচ্ছি, যেখানে আমরা সবকিছু সিলেক্টেড। আমাদের ডিজাইনগুলো আমরা গতকালকে রাত্রে সিলেক্ট করছি, কোন কালার কম্বিনেশন হবে ওইগুলো আমরা সিলেক্ট করছি এবং আমাদের মেম্বার্সগুলো আমরা সিলেক্ট করে দিচ্ছি। এই জন্য আপনারা আজকে এখানে তেমন একটা রাশ দেখতে পারতেছেন না। আমরা গতকালকেও গ্রাফিতি করেছি, আজকে অনেক 4 দিন যাবত আমরা এগুলো অঙ্কন করতেছি এবং আজকে আমরা বিভিন্ন শিক্ষার্থীরা এখানে অঙ্কন করতে আসছি। আমাদের এই গ্রাফিতি অঙ্কনের মাঝে আমরা একটা মেসেজ পৌঁছে দিতে চাই যে আগামী প্রজন্মের যে শিক্ষার্থীগুলা এবং সাধারণ জনগণগুলো আছে তারা যাতে বুঝে যে আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের যে শিক্ষার্থীগুলা এবং আমাদের ভাই বোনেরা অনেকে যে শহীদ হয়েছেন তার একটা গ্রাফিতি আমরা ওয়ালে চিত্র আকারে ধারণ করে রাখছি, যাতে তারা পরবর্তী প্রজন্মে তারা জানতে পারে আমাদের বৈষম্য আন্দোলন বিরোধী ইয়াতে। এই যে গ্রাফিটি প্রোগ্রামটা তৈরি করার প্রথম কারণ যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের এখানে যে আমাদের নেক্সট জেনারেশন যারা আজকে আমাদের এই আমরা আন্দোলন করছি বা এরকম যে করে যে একটা সিভিলাইজেশন আনছি বা এরকম আমাদের একটা পুরো সংস্কার হয়েছে এর পিছনে আর কি আমাদের নেক্সট জেনারেশন যারা থাকবে তাদেরকে আমরা এই জিনিসটা জানিয়ে দিতে যাচ্ছি যে আজকে আমরা না থাকতে পারি আমাদের নেক্সট জেনারেশনের হিসেবে জানবে আর কি। আমি এখানে মাঝে অনেক ছোট, বাট আমি তাদের থেকে ইন্সপায়ার হয়ে আমার অনেক ভালো লাগতেছে। আমি এখানে অঙ্কন আঁকতে আসছি। আর আমাদের যে সরকার ছিল ওরা আমাদের উপর অনেক অত্যাচার করছে, আমাদের বড় ভাই বোনের উপর অনেক অত্যাচার করছে। তো আমি মনে করি যে আমরা এরকম করে আমাদের ভবিষ্যতের যে আরও ছোট বাচ্চারা আছে তারা আমাদের দেখে কিছু একটা শিখবে বা কিছু একটা দেখবে, তারা বুঝবে যে না এরকম একটা দেশ স্বাধীন হয়েছিল এরকমই। আমরা সবাই জানি যে আমরা কি নিয়ে আন্দোলন করেছি এবং আজকে আমাদের এতটুকু পর্যন্ত আসার জন্য আমরা কতটুকু স্যাক্রিফাইস করেছি, কতটুকু কষ্ট করে এখানে আসছি আমরা সবাই বুঝতে পারছি। তো আমরা এখানে এসেছি একটি দেয়ালে গ্রাফিতি করার জন্য। আর এখানে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ভবিষ্যতে যারা নতুন প্রজন্ম যারা আসবে তারা যাতে দেখতে পারে, শিখতে পারে, তারা যাতে ইতিহাসটা যাতে মনে রাখতে পারে, সেজন্য আমরা এখানে গ্রাফিতিটা করতে আসছি। তো অনেক মানুষ আছে যারা নতুন আসবে বা যারা জানবে না এইসব মানে আমরা যে আমাদের যে ইতিহাসগুলো তারা জানবে না, তো তাদের জন্য আমরা এই গ্রাফিতি গুলো করছি। আর আমাদের শহরটাকে আমরা সুন্দরভাবে উপস্থাপন করতে চাচ্ছি সবার কাছে, যে দেখাতে চাচ্ছি যে আমরা যে আন্দোলনের মাধ্যমে আমাদের যে দেশটা আমরা পেয়েছি সেই দেশটায় আমরা কিভাবে পেয়েছি বা এই ইতিহাসগুলোই আমরা এই ওয়ালে আমরা গ্রাফিতি করে বোঝাতে চাচ্ছি। এগুলা যে আমরা অঙ্কন করছি এগুলো আমাদের কাছে অনেক ভালো লাগতেছে। এগুলোর জন্য আমরা পরবর্তী প্রজন্মের একটা অনুপ্রেরণা দিতে চাইতেছি যে আমাদের যে আগে যে স্বৈরাচার ছিল তারা তো এখন চলে গেছে, এখন দেশ নতুন ভাবে স্বাধীন হয়েছে। তো তারা যাতে এগুলো দেখে তারা নিজেদের ভিতরে নিজে অনুপ্রেরণা তৈরি করে যে না ওরা পারছে, আমাদের আগের জেনারেশন পারছে, আমরাও যাতে পারি এরকম কিছু করতে, আমরাও যাতে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারি, সামনে সুন্দরভাবে আমরা যাতে রক্ষা করতে পারি, এই জন্যই আমাদের এরকম দেওয়াল অঙ্কন করা।